নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইউনিকন। তো বন্ধুরা, কলকাতা নাইট রাইডার্স দলে সবকিছু ঠিকঠাক থাকলে হয়তো জয়েন করতে চলেছে জিম্বাবুয়ান ফাস্ট বোলার ব্লেজিং মুজারাবানি। তো কলকাতা নাইট রাইডার্স এই বছর আইপিএল অকশনে 9,20,00,000 টাকায় মুস্তাফিজুর রহমানকে দলে নিয়েছিল, বাট মুস্তাফিজুর রহমানকে দেন কলকাতা নাইট রাইডার্সকে ছেড়ে দিতে বাধ্য করা হয় এবং কেকেআর মুস্তাফিজুর রহমানকে রিলিজ করে দেয়। এবং মুস্তাফিজুরকে রিলিজ করার পর থেকেই এই আলোচনা চলছিল যে কোন ফাস্ট বোলারকে দিয়ে কলকাতা নাইট রাইডার্স মুস্তাফিজুর রহমানকে রিপ্লেস করতে চলেছে, এবং সেখানে ভারতীয় কন্ডিশনে বা এই টি-20 বিশ্বকাপে কোন ফাস্ট বোলার কীরকম বোলিং করে সেই দিকে আমাদের নজর ছিল। এবং সেই জায়গাতে কিন্তু স্যাটলি ভ্যান স্যালুইক এবং ব্লেজিং মুজারাবানি এই দুটো বোলার কিন্তু সব থেকে বেশি নজর কাড়ে। এবার স্যাডলি ভ্যান স্যালুইকের কথা বললে, সে এই বছর টি-20 বিশ্বকাপে দারুণ করলেও সে অবভিয়াসলি কলকাতা নাইট রাইডার্স দলের সঙ্গে যুক্ত ছিল, কেকেআর অন্য ফ্র্যাঞ্চাইজিতে আবুধাবি নাইট রাইডার্সের যুক্ত ছিল বা লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্স টিমে যুক্ত ছিল, সেখানেও খারাপ করেনি লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্সে, বাট ওভারঅল অত ভালো রেকর্ড নয় এবং বয়সটাও বেশি। তবে সেই জায়গাতে ব্লেজিং মুজারাবানি, তার যদি আমরা ওভারঅল রেকর্ডের কথা বলি, সে কিন্তু অন্যান্য লিগেও ভালো করেছে এবং ভারতের এগেনস্টেও ভালো করেছিল যখন ইন্ডিয়া জিম্বাবুয়েতে খেলতে গিয়েছিল টি-20 বিশ্বকাপ 2024 হবার পর, যেখানে অভিষেক শর্মা, শুভমান গিল, ঋতুরাজ গায়কোয়াড তাদের মতো প্লেয়াররা ছিল। এবং দেন এইবারে টি-20 বিশ্বকাপে যে ফেজটা ইন্ডিয়াতে তারা খেললো সুপার 8-এ, সেখানে হয়তো ভারতে অতটা ভালো বোলিং করেনি যতটা ভালো বোলিং সে শ্রীলঙ্কাতে করেছিল, বাট ডেফিনেটলি ব্লেজিং মুজারাবানির একটা বড় ক্রেডিট ছিল অস্ট্রেলিয়ার মতো টিমকে হারানোর পেছনে। শ্রীলঙ্কার এগেনস্টে ভালো বোলিং করেছিল এবং সব মিলিয়ে ব্লেজিং মুজারাবানি যে স্কিল সেট বা কোয়ালিটি নিয়ে আসে, সেটা ডেফিনেটলি অন্যান্য যে বাকি অ্যাভেলেবেল অপশানগুলো আছে তাদের থেকে বেটার। আমরা ব্লেজিং মুজারাবানিকে কেকেআর অফিসিয়ালি সাইন করিয়ে নিলে বা অ্যানাউন্স করে দিলে আরও ডিটেলে ট্যাকটিক্যালি আলোচনা করব, বাট ব্লেজিং মুজারাবানির হাইটটা প্রচুর, 6 ফুট 8 ইঞ্চি হাইট, মানে সব থেকে লম্বা প্লেয়ারদের মধ্যে একজন। মার্কো জ্যানসেন, যাকে আমরা দেখি যে বর্তমান সময়ের সব থেকে লম্বা প্লেয়ারগুলোর মধ্যে একজন, তারও হাইট 6 ফুট 8 ইঞ্চি। ব্লেজিং মুজারাবানিরও হাইট 6 ফুট 8 ইঞ্চি। 135, 136 এটা একটা অ্যাভারেজ গতি, 140ও টাচ করে এবং ভালো লেন্থ বোলিং করে। যেই ভালো লেন্থ বোলিং আমরা দেখেছি গত বছর জস হ্যাজেলউড করে কিন্তু রীতিমতো সাফল্য পেয়েছিল। ফলে সেই জায়গাতে কিন্তু ব্লেজিং মুজারাবানি একটা ডেফিনেটলি এমন অপশন যে এসে ইম্প্যাক্ট ক্রিয়েট করতে পারে। তবে হ্যাঁ, এটা ঠিক কথা, যদি আমরা ওভারঅল কলকাতা নাইট রাইডার্সের টিম ব্যালেন্সের দিক দিয়ে দেখি, কলকাতা যদি একটা পিওর ডেথ বোলার পেত, যে ডেথে দুটো করে ওভার দিতেই পারতো, সেটা কেকেআরকে অনেক বেশি হেল্প করতো। বাট সেই রকম অপশন দুটোই অ্যাভেলেবেল ছিল, দুজনকেই কেকেআর নিয়ে নিয়েছিল, মুস্তাফিজুর রহমান আর মাথিসা পাথিরানা। এবার যদি 3-4টে ম্যাচের পর মাথিসা পাথিরানা ফেরে, সেখানে সে ডেফিনেটলি তার জায়গা নিয়ে নেবে। এবং অ্যাকচুয়ালি কলকাতা নাইট রাইডার্স টিমে আদর্শ ফিট হচ্ছে মাথিসা পাথিরানা বর্তমান সময়ে দাঁড়িয়ে, কারণ আকাশদীপ বা বৈভব আরোরা তারা নতুন বলে শুরু করতে পারে। তবে সেখানে ব্লেজিং মুজারাবানির কথা বললে, সে কিছুটা অল ফেস বোলার, বাট আমার মনে হয় সে ডেথের থেকে বেশি মিডিল ওভার এবং নতুন বলে বা পাওয়ার প্লেতে বেশি এফেক্টিভ। সেই সময় দেখেছি ব্লেজিং মুজারাবানি বেশি বেটার বোলিং করছে, ডেথও খারাপ করছে না, বাট ডেথে একটা ওভার সে ভালোভাবে দিতে পারবে সেটা এক্সপেক্ট করতে পারি, বা কিছু কিছু সময় ইডেনের মতো কন্ডিশনে ডেথে মারও খেতে পারে, সেটাও হতে পারে। তো মার্কো জ্যানসেনের মতো প্লেয়ারের থেকে আমরা ন্যাচারালি যেরকমটা দেখে থাকি, তো সেটা বলতে পারো যে মিডিলে এবং নতুন বলে হয়তো সে বেশি ভালো বোলার, বাট 4টে ওভার তোমাকে সব ফেজে দিতে পারে, পাওয়ার প্লেতে 2টো, মিডিলে একটা, ডেথে একটা, সেই টাইপের। তো ঠিক আছে, বাট অবভিয়াসলি একটা ভালো অপশান ব্লেজিং মুজারাবানি। এবার হ্যাঁ, এখন অব্দি তো অফিসিয়ালি কনফার্ম হয়নি, তাহলে ব্লেজিং মুজারাবানিকে নিয়ে আমরা এত আলোচনা করে ফেললাম কেন? কারণ খবর এরকমই আসছে, ব্লেজিং মুজারাবানি কলকাতা নাইট রাইডার্সে জয়েন করতে পারে এবং সেখানে প্রথম সংকেত পাওয়া যায় ব্লেজিং মুজারাবানি কিন্তু কলকাতা নাইট রাইডার্স দলকে ফলো করতে শুরু করেছে ইনস্টাগ্রামে। করতেই পারে, ব্লেজিং মুজারাবানি কেকেআর ছাড়াও আর 2টো আইপিএল দলকে ফলো করে, একটা রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর, একটা লখনৌ সুপার জায়ান্ট, এটাও বলতে পারো তোমরা। বাট এখানে ইন্টারেস্টিং বিষয়টা হচ্ছে, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর দলে গত বছর ব্লেজিং মুজারাবানি জয়েন করেছিল, যোগ দিয়েছিল লাস্ট ফেজটাই যখন তারা চ্যাম্পিয়ন হলো, এবং তার আগে কিন্তু ব্লেজিং মুজারাবানি 2022-2023 কোনো একটা ওই রকম সময় কিন্তু লখনৌ সুপার জায়ান্ট দলের নেট বোলার ছিল। ফলে ব্লেজিং মুজারাবানি কিন্তু এই দুটো টিমের সঙ্গে যুক্ত থেকেছে, তাই এই দুটো টিমকে ফলো করছে। কেকেআরের সঙ্গে কিন্তু এখনো অবধি কোনোদিন যুক্ত হয়নি, তারপরও কেকেআরকে ফলো করছে, তো সেটা একটা সংকেত দিচ্ছে। এবং দেন পাকিস্তান থেকে কিছু রিপোর্ট বেরিয়ে আসতে শুরু করে যে ব্লেজিং মুজারাবানি কিন্তু পাকিস্তান সুপার লিগ থেকে উইথড্র করে নিয়েছে। অ্যাকচুয়ালি পাকিস্তান সুপার লিগের টিম ছিল ইসলামাবাদ ইউনাইটেড, তাদের পার্টস ছিল হচ্ছে 75 লক্ষ টাকা, মানে তাদের যে বিএসএল এর অকশন বা ড্রাফট হয়েছিল সেটা কমপ্লিট হওয়ার পর তাদের কাছে
75 লক্ষ টাকা পড়েছিল, বাট এখন দেখা যাচ্ছে নাকি তাদের ওই পার্স পড়ে আছে হচ্ছে 1,85,00,000 টাকা পাকিস্তান রুপিসে। এবার সেখানেই অনেকে এটাই ধরতে শুরু করে যে 1,10,00,000 টাকায় দুটো প্লেয়ারকে সাইন করিয়েছিল ইসলামাবাদ ইউনাইটেড, তার মধ্যে যে কোনো একজন উইথড্র করে নিয়েছে। সেই দুজন কারা কারা? রিচার্ড গ্লিসন একজন, যাকে নিয়েও একটা সময় আলোচনা হয়েছিল কেকেআর যেতে পারে কিনা, আর একজন ব্লেজিং মুজারাবানি। তো সেই জায়গাতেও ব্লেজিং মুজারাবানিকে নিয়ে একটা সংকেত পাওয়া যাচ্ছিল। তারপর খবর তো বেরোতেই শুরু করে যে ব্লেজিং মুজারাবানি কিন্তু পিএসএল থেকে উইথড্র করে নিয়েছে কোনো কারণ ছাড়া। কেন উইথড্র করতে যাবে? এবার এখানে অনেকে বলতে পারো যে ব্লেজিং মুজারাবানি যদি পিএসএল থেকে উইথড্র করে নেয় পিএসএল এ দল পাবার পর, তাকে তো সেখান থেকে ব্যান করে দেওয়া হতে পারে। সেটা কি সে চাইবে? দেখো, আমার যেটা মনে হয় তো সেটাতে মাইন্ড করবে না কোনো ব্লেজিং মুজারাবানি। কারণ প্রথমত গত বছর আমরা এই জিনিসটা দেখেছিলাম, করভিন বস সে কিন্তু পিএসএল এ সাইন করেছিল এবং তারপর যখন মুম্বাই ইন্ডিয়ান্স তাকে দলে নিয়ে আসে, করভিন বস কিন্তু খুশি খুশি পিএসএল ছেড়ে মুম্বাই ইন্ডিয়ান্স দলে যোগ দিয়ে দেয়। তারপর পিএসএল থেকে তাকে ব্যান করে দেওয়া হয়, বাট কি যায় আসে, সে এখন আইপিএল এ খেলছে। এবং যদি আমরা ব্লেজিং মুজারাবানির কথা বলি, ব্লেজিং মুজারাবানি 1,10,00,000 পাকিস্তান রুপিসে দল পেয়েছিল হচ্ছে তোমার ইসলামাবাদ ইউনাইটেড, সেই দলে গিয়েছিল। এবার যদি আমরা পাকিস্তান টাকার সঙ্গে ইন্ডিয়ান টাকার তুলনা করি, পাকিস্তানের 3 টাকা আমাদের 1 টাকার সমান। এবার সেই জায়গাতে দাঁড়িয়ে যদি 1,10,00,000 টাকা পিএসএল এসে পাচ্ছিল, যদি কলকাতা নাইট রাইডার্স 1,10,00,000 টাকা তোমার এমনি দিয়ে তোমার ব্লেজিং মুজারাবানিকে নিয়ে আসে, তারা নেগোসিয়েশন করে নিয়ে আসবে, যেটা মানে ওখানে তো আর কোনো ব্যাপার নেই। 9,20,00,000 টাকা মুস্তাফিজুর রহমানকে দিয়েছিল কেকেআর। এবার যেহেতু মুস্তাফিজুরের বদলে ব্লেজিং মুজারাবানি আসছে, সেখানে ওই 9,20,00,000 টাকার মধ্যে যে কোনো অ্যামাউন্টে তাকে নিয়ে আসতে পারে, তাকে 9 কোটি টাকা 9,20,00,000 টাকা অবধি দিতে পারে। আমি বলছি যে যদি তাকে 1,10,00,000 টাকা, যেই টাকাতে পাকিস্তান সুপার লিগে সে দল পেয়েছিল, সেই টাকাও কেকেআরে দেয়, তার মানে কি যে 3টে মরসুম পাকিস্তান সুপার লিগ খেললে সে যে টাকা পেত, একটা মরসুম আইপিএল খেলে সেই টাকা পেয়ে যাবে। তো কেন সেই অপরচুনিটি সে ছাড়বে? তার থেকে বেশি টাকা কেকেআর দিতে পারে। তো সেখানে যদি একটা মরসুম এখানে খেলার জন্য পিএসএল এ তাকে 2টো মরসুম ব্যান করে দেওয়া হয়, সে তো টাকা এখান থেকে পেয়েই গেল। আর আইপিএল এর মতো লিগে অপরচুনিটি, সেটা কি সে কোনোদিন মিস করতে চাইবে? অবশ্যই চাইবে না। এবং তারই পাশাপাশি কিন্তু একটা বড় কথা হচ্ছে, যদি ব্লেজিং মুজারাবানি ভালো করতে থাকে, সে কন্টিনিউয়াসলি আইপিএল এ খেলতে থাকবে, আইপিএল এ দল পেতে থাকবে, যেরকমটা করভিন বসের ক্ষেত্রে হয়েছে। তো ডেফিনেটলি যে কোনো প্লেয়ারের কাছে যদি আইপিএল এর অফার যায়, সেই প্লেয়ার রিজেক্ট করবে না। এবং আমার তো মনে হয় 1,10,00,000 টাকার বেশি টাকা দিয়েই ব্লেজিং মুজারাবানিকে নিয়ে আসবে কেকেআর। 2,20,00,000 টাকা দিয়ে দিলেও 6টা মরসুম পিএসএল এ খেললে যে টাকা পেতো, সেই টাকা সে একটা মরসুম শুধু কেকেআরে খেলে পেয়ে যাবে। কোনো চাপ নেই সেই সব বিষয় নিয়ে। কেকেআর যদি ব্লেজিং মুজারাবানিকে চায়, পিএসএল থেকে ব্লেজিং মুজারাবানিকে নিয়ে আসতে কোনো রকম অসুবিধা হবে না, পাওয়ারটা আছে আমাদের কাছে। তো সেখানে তোমরা জানিও যে যদি কলকাতা নাইট রাইডার্স লাস্ট অব্দি ব্লেজিং মুজারাবানিকে নিয়ে আসে, যেটা হওয়ার চান্স অনেকটা বেশি, তোমরা খুশি হবে কি? আমি তো পার্সোনালি খুশি হব, কারণ বাকি যে অপশানগুলো আছে তাদের তুলনায় ব্লেজিং মুজারাবানি বেটার লেগেছে আমার। ব্লেজিং মুজারাবানিও খেতে পারে, বাট ডেফিনেটলি অনেকটা ইম্প্যাক্ট রাখতে পারে বলে আমার মনে হয়। বাকি তোমরা তোমাদের মতামত জানিও। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও। আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। তো চলো বন্ধুরা, এই ভিডিওতে এই পর্যন্তই। বাই বাই।